কথিত আছে মা নাকি কাউকে খালি হাতে ফেরায় না। তাই তো আজ নদিয়ার শিমুরালীর ব্রহ্মপাড়ার জাগ্রত পৌষকালী মায়ের পুজোতে ছুটে এলেন দূর দূরান্তর বহু ভক্ত। কেউ সন্তানের জন্য, কেউ আবার চাকরির জন্য মানত করে, বেলগাছে ঢিল বাঁধে। এবছর মায়ের পূজা ৩৮তম বর্ষ পূর্ণ হলো। পুজো হয় অনাড়ম্বরহীন সাবেকি ভাবে, কিন্তু ভক্তি আর ভক্তের কোনো অভাব থাকে না। আমাদের সংবাদ মাধ্যমকে কি জানালেন কর্মকর্তারা শুনে নেব। আজকে 10 বছর বিয়ে হয়েছে। এই পুজোর এখানে পৌষকালী পুজো ভীষণ জাগ্রত। হ্যাঁ, আজকে 38 বছর মানে পুরনো হয়ে গেছে পুজোটা। এখানে অনেক শরণার্থীরা আসে এবং বাইরের লোকও আসে, আর পাড়ার সবাই বিভিন্ন মনস্কামনা পূর্ণ করে এখানে এসে। ভিড় হওয়ার কারণ হচ্ছে এখানে কোনো মনস্কামনা, কারোর যদি কোনো মনের ইচ্ছে থাকে সেটা মায়ের সামনে বললে সেটা পূরণ হয়ে যায়, যার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই পুজোর জন্য এবং ভোগ পাওয়ার আশায়। এখানে এবার মালসা ভোগের আয়োজন করা হয়েছে, যেখানে প্রচুর মালসা পড়েছে, কারণ মায়ের প্রতি প্রত্যেকের ভীষণ ভীষণ বিশ্বাস, যার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মায়ের একবার দেখা পাওয়ার জন্য। নমস্কার, আমাদের ব্রহ্মপাড়া কমিটির পক্ষ থেকে আমরা বলছি, আমাদের এই পুজো প্রায় 38 বছর ধরে আমাদের এই পুজো করছি। এই মায়া খুব জাগ্রত, মা এত কৃপাময়ী। এ পর্যন্ত যারা যারা মনোকামনা পূর্ণ করার জন্য মানসিক করেছে তারা সফল হয়েছে এবং তারা বিভিন্ন রকমের মানে আর্থিক মানে সাহায্য সহযোগিতা করেছেন, ঠিক আছে। এবং যারা যারা মনোকামনা পূর্ণ করতে চায় বা মনোকামনা থেকে থাকে তারা আমাদের এখানে মনোকামনা করে যায় এবং তার জন্য ঢিল বাঁধার ব্যবস্থা করা হয়েছে। এবং মা এত কৃপাময়ী যে প্রত্যেকের মনোকামনা পূর্ণ করে, ঠিক আছে। প্রতি বছর আমরা এই পুজো করে থাকি। আজ মানে এ পর্যন্ত 38 বছর ধরে পুজো হচ্ছে, ঠিক আছে। তো আমাদের একটাই কথা যে সকলে আসুক, মা এত কৃপাময়ী, প্রত্যেকের উপর কৃপা করবে এবং ভক্তি ভরে শুধু পুজো করতে হবে, আর কিছু না। শুধু তোমার হচ্ছে তোমার অমাবস্যা তিথিতে এই পুজো সম্পন্ন, ঠিক আছে। পৌষ মাসের অমাবস্যা তিথিতে পৌষকালী পুজো সম্পন্ন হয়।